কলকাতার প্রথম তিনতলা ভবন কোনটা ছিল জানেন? বিবাদী বাগের অবস্থিত এই ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং বা মহাকরণী হলো সেই স্থাপত্য যা ছিল ব্রিটিশ প্রশাসনের প্রধান কেন্দ্র। সালটা ছিল 1777। টমাস লায়ন এর নকশা প্রস্তুত করেন এবং তৎকালীন সময়ে গভর্নমেন্ট ওয়ারেন হেস্টিংসের তত্ত্বাবধানে 1780 সালে সেন্ট অ্যান চার্চের ধ্বংসাবশেষে এর মূল অংশ সম্পূর্ণ হয়। প্রথমে 19টি অ্যাপার্টমেন্টে নিয়ে নির্মিত এই ভবনটি দেখতে ছিল সারিবদ্ধ দোকানের মতো। লাল ইটের কারণে এটি মহাকরণ নামে পরিচিত হয়। তবে পরবর্তী শতাব্দীতে এটি গথিক, গ্রিকো, রোমান এবং ফরাসি রেনেসাঁ শৈলীতে সম্প্রসারিত হয় এবং অতঃপর এর ছাদে মিনার্ভা ও জিউস প্রমুখ দেবতাদের মূর্তি স্থাপিত হয়। শুরুতে কোম্পানি রাইটার্স বা কেরানিদের থাকার জায়গা হলেও পরে এটি বাংলা প্রেসিডেন্সির সরকারি কেন্দ্র হয়ে ওঠে। 1800 সালে ভাষা প্রশিক্ষণের জন্য ফোর্ট উইলিয়াম কলেজ এখানে স্থানান্তরিত হয় এবং 1877 থেকে 1882 সালে এটি বেঙ্গলের সেক্রেটারিয়েট হিসাবে ব্যবহৃত হতে থাকে। অন্যদিকে এই ভবনের পরতে পরতে লুকিয়ে আছে বিপ্লবের রক্তঝরা ইতিহাস। 1930 সালে 8 ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত এখানে ইংরেজ অফিসার এন.এস. সিম্পসনকে হত্যা করে। এই ঘটনা অল ইন্ডিয়া যুদ্ধ নামে বিখ্যাত। ওনাদের এই আত্মত্যাগের স্মৃতিতে এই চত্বরের নাম হয় বিবাদী বাগ। 1947 সালের পর এটি পশ্চিমবঙ্গে সচিবালয় হিসাবে ব্যবহৃত হয়। এমনই আরো অজানা গল্প, চেনা শহরের আড়ালে লুকিয়ে থাকা ইতিহাস জানতে চাইলে আমাদের পাশে থাকুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই ভিডিও। তার সাথে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন গল্পের সাথে।